তাহলে আমরা আজকে যে অধ্যায়টা শুরু করবো এটা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং। ঠিক আছে, পার্টনারশিপের যে পার্টটা অ্যাডমিশন। অ্যাডমিশন মানে কি? যখন কোনো নতুন পার্টনার বিজনেসে অ্যাড হবে, মানে এক্সিস্টিং পার্টনার যারা আছে তাদের সাথে যখন কোনো নতুন পার্টনার অ্যাড হবে এটাকে আমরা পার্টনারশিপের ক্ষেত্রে অ্যাডমিশন বলি আর কি। আম, যখন সে নতুন পার্টনার তোমার আগমন বলে আর কি, নতুন পার্টনারের যে আগমন, এটার ক্ষেত্রে আমরা এই অধ্যায়ে আমরা ওই জিনিসটা আলোচনা করব। তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। একজন মানুষ যখন আসবে, সে সে আসার সময় সে কি নিয়ে আসবে, সে হচ্ছে কেন আসবে। যে আসার জন্য সে আসার সময় সে প্রিমিয়াম মেথডে আসতে পারে, যেটা অনেক বেশি কমন, রিভ্যালুয়েশন মেথডে আসতে পারে। মানে আসার যে ক্ষেত্রে অন্তর্ভুক্তি যে পদ্ধতি, প্রিমিয়াম মানে হচ্ছে সে আম, সে যখন যোগদান করবে, সে সে যদি কিছু টাকা নিয়ে আসে সুনাম বাবদ, সুনাম বাবদ যখন কিছু টাকা নিয়ে আসবে, সেই টাকাটা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মাধ্যমে বা যারা থাকবে তাদের মাধ্যমে তাদের স্যাক্রিফাইসিং রেশিও অথবা ওল্ড রেশিও অনুসারে এটা বেসিক্যালি টাকাটা বন্টন হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা সবাইকে? এটা কি বুঝা গেছে? মানে যখন কেউ আহ, এটা বেসিক্যালি বলতেছি কার ক্ষেত্রে, আগমনকারীর ক্ষেত্রে। অ্যাডমিশনের ক্ষেত্রে বা যখন কোনো নতুন পার্টনার আসবে তোমার বিজনেসে, তখন সে প্রিমিয়াম মেথডে আসতে পারে। এটা হচ্ছে প্রিমিয়াম মেথড ভ্যালুয়েশন করা হয়। এটা হচ্ছে কি, সে সে ধরো বিজনেস সুনাম বাবদ সে কিছু টাকা নিয়ে আসলো, সে টাকা নিয়ে আসতে পারে সুনাম বাবদ কিছু, যে টাকাটা নিয়ে আসবে সুনাম বাবদ, ওই টাকাটা এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে এদের মধ্য দিয়ে বন্টিত হবে। কোন রেশিওতে বন্টিত হবে? ধরো তারা যে রেশিওতে বর্তমানে আছে, পার্টনারশিপ মানে কি একটা চুক্তি না? আমরা তো জানি, প্রথম ক্লাসে পড়ছি চুক্তি। তো ওই চুক্তিতে তাদের মধ্যে যারা পার্টনার থাকবে তাদের মধ্যে তো একটা কন্ট্রাক্ট থাকবে যে প্রফিট কিভাবে শেয়ার হবে, মূলধন কিভাবে আনবে। ওই যে যে লেখাটা থাকবে, ঠিক ওই যেভাবে লেখাটা থাকবে ঠিক ওইভাবেই ওরা আসবে। আমি বুঝাতে পারছি এই বিষয়টা? যেভাবে লেখা থাকবে, একজন নতুন মানুষ যখন আসবে ঠিক ওইভাবেই একজন নতুন মানুষ যখন আসবে, সে যে টাকাটা নিয়ে আসবে ওটা যারা পুরাতন পার্টনার আছে বা পুরাতন পার্টনার আছে ওদেরকে, ওরা যেভাবে চুক্তিবদ্ধ আছে, মানে ওল্ড রেশিও অনুসারে চুক্তিবদ্ধ আছে। ধরো ওরা 2:3 অনুপাতে ওরা নিজেরা চুক্তি করছে হচ্ছে 2:3 অনুপাতে প্রফিট শেয়ার হবে, বা মূলধন যেগুলো আনছে ওদের প্রফিট শেয়ার 2:2। ঠিক নতুন মানুষ যে টাকাটা নিয়ে আসছে ওই টাকাটা ওদের মাঝখানে দিয়ে দিবে। কারণ কেন দিবে এটা? অথবা স্যাক্রিফাইসিং রেশিও বলতে, যদি স্যাক্রিফাইসিং রেশিও করে তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কেন বলতেছে, এর কারণ হচ্ছে কি, যে যে মানুষটা আসবে নতুন বা অ্যাডমিশন হবে বা পার্টনারশিপে নতুন যুক্ত হবে, সে তো নির্দিষ্ট একটা শর্তে আসবে যে না, আমি এখন থেকে পার্টনার, আমিও একটা রেশিও পাবো। মানে আমিও মূলধন বা প্রফিট বা অ্যাজ এ পার্টনার হিসেবে সে একটা কি দাবি করবে, ওখানে একটা রেশিও দাবি করবে। সে ধরো ওরা 2:3, তখন ও অ্যাড হয়ে বলবে যে না, আমাকে শেয়ারে 1/4 দেন, 2/3 দেন, দেখুন একটা অংশ সে দাবি করবে। এই দাবিটা ওরা স্যাক্রিফাইস করে কারা, যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদের থেকে। তো বেসিক্যালি ও যে পোর্শনটা দেয়, ওই নতুন মানুষকে যে পোর্শনটা বেশি যারা বর্তমান আছে তাদের থেকে তো দিবে। ওকে, তো এখন তাদের থেকে যখন দিবে তখন নিশ্চয়ই কি হবে, ওরা স্যাক্রিফাইস করবে। ওই জন্য স্যাক্রিফাইস রেশিওতে এই যে প্রিমিয়াম, ও যে টাকাটা আনবে অ্যাড হওয়ার জন্য ওই টাকাটা তাকে দিয়ে দেওয়া হবে। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? আমি যে জিনিসটা বুঝতে চাইছি, সবাই কি বুঝে গেছে আমি কি বলতে চাইছি এই বিষয়টা? জি স্যার। ওকে,
আমরা অঙ্ক করি, একটু অঙ্ক করলে আর একটু ক্লিয়ার হবে। একটা অঙ্ক শুরু করি আমরা। এই যে বলছে কি, আম, এই অঙ্কটাতে বলছে কি, মিস্টার আসলাম আসলাম এবং আলম আর পার্টনার অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 3:2। ওকে, Awal was admitted as a partner and will be get a fourth share in the future profit. তাহলে a fourth মানে কি? কেউ কি বলবে a fourth মানে? A fourth share? 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 4/1 বা 1/4 আঁকে। a fourth মানে হচ্ছে 1/4, এটা মানে হচ্ছে 1/4, 1/4 পরিমাণ শেয়ার পাবে সে। তাহলে সে 4/1 বা 1/4 পরিমাণ শেয়ার পাবে in the future profit. Calculate the new profit sharing ratio. তাহলে আমি আবার বলতেছি, এটাই অঙ্কটা। আসলাম এবং আলম আর দ্য পার্টনার অফ এ ফার্ম, সে একটা পার্টনার। প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও, বর্তমানে তারা 3:2। মানে যে পার্টনারটা আছে আসলাম এবং আলম, ওরা 3:2 রেশিওতে প্রফিট এবং লস শেয়ার করে। এখন একজন মানুষ আসতে চাচ্ছে, তাকে কত পার্সেন্ট শেয়ার দিতে হবে? 1/4 শেয়ার দিয়ে ছেড়ে দিতে হবে যে নতুন অ্যাডমিশন করবে। এখন ক্যালকুলেট দ্য নিউ প্রফিট রেশিও। এই রেশিওটা আমাকে ক্যালকুলেট করার কথা বলা হচ্ছে, যে আপনি এই রেশিওটা ক্যালকুলেট করেন। এখন এই রেশিও, এরকম এরকম রেশিও ক্যালকুলেট করার জন্য আহ, আমরা জানি, আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এটার একটা সূত্র আছে, উই নো। এই নিউ রেশিও ক্যালকুলেট করার জন্য একটা সূত্র আছে। নিউ রেশিও মানে হচ্ছে যখন নতুন আসবে, ওই রেশিও হচ্ছে ওল্ড রেশিও। ওল্ড রেশিও কোনটা? 3:2, যেটা ওল্ড রেশিও। ওইটা থেকে যদি আমরা স্যাক্রিফাইস রেশিও বিয়োগ দিই, তাহলে যে রেশিওটা আসবে ওইটাকে বলা হয় নিউ রেশিও। আবার বলতেছে ওল্ড রেশিও বাই স্যাক্রিফাইস রেশিও। এখন স্যাক্রিফাইস রেশিও কিছুক্ষণ আগে আমি বর্ণনা করলাম। স্যাক্রিফাইস মানে কি? এই যে 1/4 ছেড়ে দিচ্ছে হচ্ছে, এটাই হচ্ছে স্যাক্রিফাইস রেশিও। 1/4 ওদেরকে এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে, 1/4 মানে হচ্ছে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে, 1/4 শেয়ারটা তারা ছেড়ে দিবে। এই রেশিওটাকে বলতেছি আমরা স্যাক্রিফাইস রেশিও। এখন আমরা যে প্রথমে ওল্ড রেশিওটা আমরা জানি। ওল্ড রেশিও মানে কি? এখানে ওল্ড রেশিও যদি আমরা চিন্তা করি, ওল্ড রেশিও বলা আছে কত? 3:2। ওল্ড রেশিও দেওয়া আছে কত? 3:2। তার মানে কি রেশিও আমরা বের করতে পারি না? এটা একজন একজন কার? আলাউল। আলাউলের ক্ষেত্রে রেশিও হচ্ছে, সরি আলাউল না, আমার যে একজন হচ্ছে আসলাম, আসলাম এবং আলম। তাহলে আসলামের ক্ষেত্রে কি? আসলামের ক্ষেত্রে যদি হিসাব করি আমরা, ওদের দেওয়া আছে 3:2। হ্যাঁ, আর আসলাম হচ্ছে কত? আসলামের রেশিও হচ্ছে 3/5। এটা তো আমরা জানি না। আলমের রেশিও হচ্ছে কত? ওল্ড রেশিও এটা 2/5। এই জিনিসটাকে আমরা জানি, বুঝি রেশিওটাকে, জি যারটা স্যার। তাকে দেওয়া। জি। আফরোজা, জি পারি স্যার। ওকে। তাহলে আসলামের মানে ওল্ড রেশিও মানে হচ্ছে ওরা যে আগে 3:2 হারে যে ভাগ করতো তারা, তাহলে ওল্ড রেশিও মানে 3:2 এবং 2 - 5। এখন স্যাক্রিফাইস রেশিও কি? স্যাক্রিফাইস রেশিও মানে হচ্ছে কি, যে ওরা যে 1/4 অংশ ছেড়ে দিবে, এটাই হচ্ছে স্যাক্রিফাইস রেশিও। তাহলে দুইজনেই 1/4, যে টোটাল টাকার 1/4 অংশটা ছেড়ে দিবে। ধরো ওরা 200 টাকা প্রফিট করছে, তাহলে 1/4 ছেড়ে দেওয়া মানে হচ্ছে কত? 200 টাকা কত? 4×25 = 150। ঠিক আছে, এই 50 টাকা ধরো, ওরা 200 টাকা প্রফিট করছে এই বছর। তাহলে ওরা এই যে 50 টাকা, এই 200 টাকা গত বছর কি হয়েছে, 200 টাকা যদি প্রফিট করে গত বছর, ওরা এই দুইজনে ভাগ করে নিত। কোন কোন অনুপাতে? 3:2 অনুপাতে এরা দুইজন ভাগ করে নিত। ঠিক আছে,
আহ, কিন্তু এখন কি হবে, এই 200 টাকার মধ্যে ওরা বলতেছে আমাকে 1/4 ছেড়ে দিতে হবে, মানে 50 টাকা ছেড়ে দিতে হবে। এই যে 50 টাকা ছেড়ে দিবে, এটা কিভাবে ছাড়বে? তাহলে তাও ছাড়বে হচ্ছে ও এই অনুপাতে, এই যে 3:2 অনুপাতে। যেহেতু এখানে কোনো কিছু লেখা নাই যে কোন অনুপাতে ছাড়বে, যে নতুন মানুষ আসবে এটা কোন অনুপাতে ছাড়বে, তাহলে এই অনুপাতেই ছাড়বে। 3:2 মানে হচ্ছে ও কত টাকা, 50 টাকার 3/5 অংশ ছেড়ে দিবে। তার মানে হচ্ছে 5.50, 5.50। তার মানে হচ্ছে আসলাম সার্ভে কত, আসলাম সার্ভে হচ্ছে 30 টাকা, আর আলম সার্ভে কত, 50-এর 2/5 মানে হচ্ছে 20 টাকা। এটা কি বোঝা গেছে? এই যে স্যাক্রিফাইস করতেছে, তার মানে হচ্ছে ওর প্রফিট থেকে ও 30 টাকা ছেড়ে দিচ্ছে, আর আলম সার্ভে হচ্ছে 20 টাকা। এটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। এই যে ছাড়তেছে এরা, এই ছাড়ার পরিমাণটাকে নিয়ে আমরা যে রেশিওটা করবো, এটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে। তাহলে কি এখন আমরা আমরা যদি অঙ্কটা করি, তাহলে অঙ্কটা করি তাহলে ছাড়বে স্যাক্রিফাইসিং রেশিওটা যদি আমি আগে বের করি, স্যাক্রিফাইসিং রেশিও, তাহলে এর ক্ষেত্রে স্যাক্রিফাইসিং রেশিও স্যাক্রিফাইসিং রেশিও স্যাক্রিফাইসিং রেশিও স্যাক্রিফাইসিং রেশিও এর ক্ষেত্রে কত হবে? আমরা যদি স্যাক্রিফাইসিং রেশিওটা একটু বের করে, এর ক্ষেত্রে হচ্ছে কত, আম, ওদের এর ক্ষেত্রে বলতে আসলামের ক্ষেত্রে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে কত, ও স্যাক্রিফাইস করবে, ওর রেশিও হচ্ছে 3/3 / 5। আসলামেরটা যদি হিসাব করি, আমি যদি এভাবে হিসাব করি, আসলামেরটা যদি হিসাব করি তাহলে কত, স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে কত, 3/5 গুণ 1/4 অংশ। আর আলমেরটা যদি হিসাব করি, ও হিসাব করে 2/5 ইন্টু 1/4। তার মানে এটা যদি করি কত, 23, আর এটা কত, 20/2। ওকে, এটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও বের করে ফেললাম আমরা। এই দুইটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। এখন ওল্ড রেশিও তো জানি, তাহলে ওল্ড রেশিও কত? ওল্ড রেশিও হচ্ছে এটা, এই যে 3/5 আর 2/5 হচ্ছে ওল্ড রেশিও। তাহলে এর ক্ষেত্রে, তাহলে আমরা যদি এখন বলি নিউ রেশিও কত, নিউ রেশিওটা বের করে, তাহলে ওল্ড রেশিও মানে কত, ওল্ড রেশিওটা হচ্ছে কত, আমরা ওল্ড রেশিও মানে হচ্ছে 3:2 যেটা দেওয়া আছে, এটাকে করব কত, 3/5 মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও 3/20। তাহলে এটা কত হয়, 24, 3 4 12 -3। তার মানে হচ্ছে কত, 9/20। নিউ রেশিও এটা হচ্ছে এর ক্ষেত্রে, মানে হচ্ছে কি, আসলাম। নিউ রেশিও এটা হচ্ছে আসলামের ক্ষেত্রে। আর আলমের ক্ষেত্রে তাও হচ্ছে 2/5 মাইনাস এটা, -2/20। যদি আমরা দেখি 4 4 দুগুণে 8 -2, তার মানে হচ্ছে কত, 6/20। ওকে। এরপর ও রেশিও তো আমরা জানি, যে নতুন জয়েন করছে, আহ, যে নতুন জয়েন করছে তার রেশিও কত, ক্যাপিটাল রেশিও কত পাবে? যে নতুন জয়েন করছে, আলাওল আলাউল কত পাবে? 1/4। হ্যাঁ, 1/4, ভেরি গুড, 1/4। ও তো দেওয়াই আছে, আলাউল তো দেওয়াই আছে। তাহলে আলাউল হচ্ছে 1/4। তাহলে এখন আমি যদি রেশিও গুলো ক্যালকুলেশন করি, তাহলে কি, আসলাম আসলাম ইস টু
আলম ইস টু কত আহ, আলাউল। এটাকে যদি আমরা 20 করে ফেলি, আলাউল, আলাউল হচ্ছে কত, এটাকে যদি আলাউলটাকে আমরা 20 করি তাহলে উপরে নিচে দিয়ে এটাকে 5, এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে কত, 5/20। আমি একই রকম করার জন্য তাহলে 9/20 ইস টু 6/20 ইস টু 5/20। তাহলে এটা রেশিও হয় কত, 9:6:5। তাহলে আমার আনসার হচ্ছে এটাই, নিউ রেশিও হচ্ছে 9:6:5। এটা কি এটা কি বোঝা গেছে? এই অঙ্কটা কি বোঝা গেছে? এখানে কোনো কিছুই নাই, কোনো মার পেছনে নাই, কোনো কিছু নেই, প্রথম একদম একদম জাস্ট একটা রেশিও বের করে থাকা। বি 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 পার্টের ক্ষেত্রে এই ধরনের একটা অঙ্ক আইসে থাকে প্রায় সময়। ওকে, বোঝা গেছে এটা? জি স্যার। ওকে, আফরোজা মিসবাহ দুজনেই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা আমরা যে আরেকটা অঙ্ক করি, সেম টাইপের একটা অঙ্ক, একটু অঙ্কটা পড়ো তো তোমরা। জি স্যার পড়ছি। এটা কি পড়া যাবে? স্যার লাস্টের লাইনটা বুঝতেছি না, ইকুয়ালি ফ্রম এক। আচ্ছা, এটা কি দেখতেছি আমি, আমরা যদি দেখি একটু করে, বলছে কি এক্স এবং ওয়াই, বলছে এক্স এবং ওয়াই আর পার্টনার এজ এ প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে কত, তাহলে ওল্ড রেশিও দেওয়া আছে, এটা 5:2। দে এগ্রিড টু অ্যাডমিট জেড এজ এ নিউ, এটা কোন একটা ওয়ার্ড মিসিং মনে হয়, নিউ শেয়ার ফর ফিউচার প্রফিট। দে অ্যাড টু, এটা অঙ্কটা, স্যার এটা ফোর্থ হবে মেবি, এখানে ইয়ে করে ফোর্থ শেয়ার। এটা 1/4, এটা 1/4 মনে হয়, 1/3, 1/3, এটা সংখ্যাটা মিসিং, ওয়ান আচ্ছা। থার্ড 1/3, দেখ, 1/3, 1/3। ওকে, as a new 1/3 share for future profit which he acquired equally from X and Y। এই যে এই এই লেখাটা এই লেখাটা আমার গত অঙ্কে ছিল না, যে ওরা ওরা যে ওয়ান, এই যে এক্স এবং ওয়াই, আবার বলতেছি, তাহলে এটা আমার গত অঙ্কে এটা ছিল না। কোনটা? এখানে আবার বলতেছে এক্স এবং ওয়াই পার্টনার প্রফিট শেয়ারিং হচ্ছে এটা 5:3, আর 1/3 চ্যাট যে প্রবেশ করতেছে তাকে দিতে হবে 1/3 ফিউচার প্রফিট। এখন বলতেছে যে 1/3 যে দিবে, এই 1/3টা এক্স থেকে অর্ধেক, ওয়াই থেকে অর্ধেক দিবে। হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম এক্স এন্ড ওয়াই, ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। এখন বুঝা গেছে? তারা যে জি আগে স্যার। যে আমরা আগের আগের রেশিও, ওল্ড রেশিও, প্রফিট রেশিও অনুসারে দিয়ে দিছি,
ওই যে জি। ক্যালকুলেশন করার সময়, তাহলে এখন ওইটা ওরা বলেই দিছে যে ইকুয়ালি দিতে হবে এটাই। মানে হ্যাঁ, 1/3 অংশ যে দিবা তুমি ইকুয়ালি দিয়ে দিবা। ধরো তোমার প্রফিট হয়েছে ধরো 300, হ্যাঁ, 1/3 মানে 100 দিয়ে দিবা। এখন 100 যে দিবা, ওকে, ওই 100টার মধ্যে 50 ও দিবে, আর 50 এক্স দিবে, 50 ওয়াই দিবে। তার মানে হচ্ছে আমরা যদি আবার অঙ্কটা দেখি, তাহলে আবার আমরা জানি, উই নো, আমাকে নিউ রেশিও নিউ রেশিও সমান ওল্ড রেশিও। আমরা এবার সরাসরি লিখে ফেলবো স্যাক্রিফাইস Sacrifice. স্যাক্রিফাইসিং স্যাক্রিফাইসিং রেশিও। আমরা চাইলে, যদি আমরা স্কিল হয়ে, যেহেতু ওল্ড রেশিও আমার দেওয়া আছে, কত দেওয়া আছে? 5:2 না? 5:2। 5:2। জি। আর স্যাক্রিফাইসটা কত স্যাক্রিফাইস করবে? ও অর্ধেক। তার মানে হচ্ছে ও স্যাক্রিফাইস করবে এক্স স্যাক্রিফাইস করবে 1/3 হাফ অংশ, আর ও স্যাক্রিফাইস করবে হাফ অংশ। মানে ওরা ইকুয়ালি শেয়ার করবে। তার মানে হচ্ছে ও হাফ দিবে, ও হাফ দিবে, এটাই হচ্ছে স্যাক্রিফাইস রেট। তাহলে আমরা ওর রেশিওটাকে, তাহলে প্রথমে যদি চিন্তা করি, তাহলে কত এক্স এর ক্ষেত্রে কি হবে? নিউ রেশিও এক্স এর ক্ষেত্রে, 5 হ্যাঁ, বাই 7। হ্যাঁ, এক্স এর ক্ষেত্রে 5/7 মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে কত? 1/3 2। ইন্টু হাফ। জি। ওকে, তাহলে ওয়াই এর ক্ষেত্রে কত? 2/7। আচ্ছা, এটা করে ফেলি, তাহলে 5/7 মাইনাস কত? 1/6। এটা যদি আমরা করি, 6×7 = 42। আহ, কত এদিকে, এটা গুণ করলে কত? 7 দিয়ে 42কে গুণ দিলে 6, 6, 5 × 6 = 30, আর এখানে 7, 7 × 7। তার মানে হচ্ছে কত? 7 চলে গেলে কত? 23/42। ক্লিয়ার? 23/42 এক্স। আর এর ক্ষেত্রে হচ্ছে 1/3 গুণ সেম হাফ, স্যাক্রিফাইস করবে হাফ অংশ, মানে 1/3 হাফ অংশ স্যাক্রিফাইস করবে। আবার হচ্ছে 2/7 মাইনাস কত? 6/1। তাও 6×7 = 42। তাহলে 6 2 × 12, 7 × 7, তাহলে কত? 5/42। আর জ্যাটের ক্ষেত্রে, জ্যাটের ক্ষেত্রে জ্যাটের ক্ষেত্রে যদি বলি আবার, জ্যাটের ক্ষেত্রে কত হবে? ওর রেশিও কত হবে? নিউ রেশিও তো ওর কন্ট্রিবিউশন কত হবে? 1/3 না? 1। জি। 1/3। ও তো রেশিও পাবে 1/3, মানে ওর প্রফিটের রেশিও হবে 1/3। ওকে, ওটা তো বলাই জি। আছে। তাহলে এটাকে আমি যদি 42 করি, তাহলে 14 দিয়ে গুণ করি, মানে আমি 42 উপরে, এবং এক্স এবং ওয়াই এর সাথে মিলানোর জন্য 42 42 করতেছি আর কি। 42 করার জন্য আমার 3 দিয়ে গুণ করতে হয়েছে, সরি 14 দিয়ে গুণ করছি আমি। তাহলে হয়েছে কত? আচ্ছা। 3 × 14 = 42, 14 × 14, মানে এটা হচ্ছে কি, আমি এবং বি এর সাথে, যেহেতু কত এটা, বি যেহেতু এটা, আহ, তাহলে ওদের সাথে মিলানোর জন্য আমি এটা করছি। স্যার, আমরা এভাবে সংখ্যাগুলো কিভাবে বের করব? কোনগুলা? আহ, এই যে মানে মিলানোর জন্য। এই যে মিলানোর জন্য তুমি দেখো, তাহলে। এখানে 23/42, 5/42। ওকে, তাহলে এখানে আছে আমার যে। আমার অনুসারে, এখানে আমি পাচ্ছি কত? আমরা অঙ্ক পাচ্ছি 1/3। তাহলে আমার লাগবে 42, তাহলে 42, নিচে 42 লাগবে, তাহলে 42কে 3 দিয়ে ভাগ করো। এই যে 3 দিয়ে, তাহলে কত? 14। তার মানে ওকে 14 দিয়ে গুণ করতে হবে। 14 দিয়ে গুণ করলে 42, আমার এনি হাউ নিচে 42 আনতে হবে। তাহলে উপরে নিচে 14 দিয়ে গুণ আচ্ছা। করলাম। ক্লিয়ার? তাহলে 14/42। জি। বুঝা গেছে? জি। না আবার বলবো? না, ঠিক আছে, বুঝছি স্যার। ওকে, 14/42। তাহলে কত? এক্স ইস টু ওয়াই ইস টু জেড যদি বলি, তাহলে এক্স এর মান কত বলো তো?
এক্স এর মান কত? এক্স এর মান হ্যাঁ, এক্স এর মান কত? এই যে এক্স এর মান এটা, জি এক্স এর মান এটা। তাহলে এখানে কি হচ্ছে? এক্স এর মান কত? এক্স এর মান বলো, এক্স এর মান কত? 23/42। হ্যাঁ, 23/42 ইস টু 5/42 ইস টু 42। কত? 14/42। এই যে 42 করে ফেলাতে, নিচে 42 করে ফেলাতে মানে জ্যাড 42 করে ফেলাতে লাভ হচ্ছে আমার, আর একটা ক্যালকুলেশন করতে হইলো না। তাহলে এখানে 23:5:14। আমার আনসার ডিরেক্টলি বের হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমার এই অঙ্কটাও শেষ। আমরা আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক, উম আরেকটা অঙ্ক দেখি এখানে। এটা দেখা যাচ্ছে ক্লিয়ার, নাকি আর একটু বড় করতে হবে? স্যার একটু বড় করলে ভালো হয়। ওকে, ঠিক আছে তাহলে এখানে এখানে কি দেখাচ্ছে? এ এবং বি পার্টনার ইন এ ফার্ম, শেয়ারিং রেশিও এন্ড লস হচ্ছে 3:2। এটা 3:2 আছে। এন্ড সি ইজ অ্যাডমিটেড এজ এ নিউ ফাংশন। কত ওর? ওর প্রফিটটা কত? 1/4, 1/4, 1/4, 1/4। তাহলে 1/4 শেয়ার কি করছে? সে 1/4 শেয়ার অফ ফিউচার প্রফিট উইল পে নেসেসারি প্রিমিয়াম ফর গুডউইল। ওই যে আমি যে কথা বলছিলাম এতক্ষণে, এটা আসছে যে হি উইল পে নেসেসারি প্রিমিয়াম ফর গুডউইল। মানে ধরো সে যে আসবে, সে কিছু টাকা নিয়ে আসবে। আর কি সোজা কথা হচ্ছে, সে যে আসবে বলতেছে, সে আসার সময় কিছু টাকা নিয়ে আসবে। সোজা কথা হচ্ছে এটাই, যে প্রিমিয়াম ফর সুনাম গুডউইল। বাবদ। সুনাম বাবদ সে সুনাম কিছু টাকা বাবদ। নিয়ে আসবে। দ্য ভ্যালু অফ দ্য গুডউইল অফ দ্য ফার্ম ইজ কত? ফিক্সড কত? 40,000 টাকা। এক্সিস্টিং গুডউইল ইন দ্য ব্যালেন্স কত? 10,000 টাকা। সে দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, যদিও এক্সিস্টিং ব্যালেন্স হচ্ছে 10,000 টাকা, কিন্তু বর্তমানে গুডউইল এর এক্সিস্টিং ভ্যালু